এটা আমাদের দেশের অবস্থা আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি। আপনি কোরআন পড়বেন, ব্যাখ্যা করবেন, কোনো অসুবিধা নেই, মানুষ মরে গেলে পড়ে। জীবিত মানুষদেরকে কোরআন শোনা থেকে অধিকাংশ জায়গায় বঞ্চিত করা হচ্ছে। আপনি মরে গেলে কোরআন পড়ে আমার লাভ কি? আরো ওরা আযাব পারবে যদিও কোরআনের উপরে জীবন না চালায়। সারা জীবন মানুষের অধিকার নষ্ট করেছে, ছেলের সম্পদ গুলো সব লিখে মেয়ের সম্পদ ফাঁকি দিয়েছে। আমার যদি আপনি ওর সামনে নিয়ে পড়ান, আমি যখন পড়বো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, ফেরেশতা কিন্তু বসে আছে, জিজ্ঞাসা করবে এই বেটা কি পড়ে? তুই সারা জীবন মানুষের অধিকার নষ্ট করেছিস, ভালো ভালো সম্পদ গুলো ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা টাটকা শয়তান। তুই দোয়া তো করবেই, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। ফেরেশতা যারা বসে আছে, আযাবের ফেরেশতারা, ওরা কিন্তু আরো আযাব বাড়াবে যে এই আয়াত তো তোর জীবনে চলে না, তোর জীবনে আমল ছিল না, সুতরাং পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবে না, ও বলবে আমার মনে ছিল না। আপনি এই কাজ থেকে বঞ্চিত হন, বিরত থাকে। মানুষ মারা গেলে কোরআন পড়ে এক পয়সার কোনো লাভ নেই, বেকার। মানে দরকার কি? পড়া দরকার তো ওই সময় যখন জীবিত আছে, তার প্রমাণ এই নাম কি লিতুবায়্যিনা লিন-নাস। আপনি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলবেন যারা জীবিত মানুষ তাদের সামনে। হেদায়েত আমার হাতেও নেই, হেদায়েত কোরআনে আছে। যদি আপনার মন থাকে, আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারে। শুধু কোরআন পড়লে, শুনলে, বুঝলে, লিখলে হেদায়েত পাওয়া যায় না। ডাক্তার কে বলে ওই লোকটার নাম? নরসিংদী শিবপুরে বাড়ি, গিরিশ চন্দ্র সেন। ও কোরআন আমাদের চাইতে কম পড়েনি, ও তাফসীর লিখেছে, বঙ্গ অনুবাদ তো করেছে, ও তাফসীর পর্যন্ত লিখেছে। আর যারা এখানে আলেম আছে জিজ্ঞাসা করেন তাফসীর লিখতে হলে এক একটা শব্দের কমপক্ষে একাধিক অর্থ আপনার আয়ত্তে থাকা লাগবে, না আপনি তাফসীর লিখতে পারবেন না। আমি সহ যারা বসে আছেন এখানে, বুকে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? জীবনও পারবো। আমি পড়েছি সব, কিন্তু আমার মনে নেই এখন, আমার আবার দেখা লাগবে। কিন্তু একটা হিন্দু মানুষ গিরিশ চন্দ্র সেন, লোকটা কোরআন তাফসীর যখন লিখেছে, অবশ্যই তার এক একটা শব্দের একাধিক অর্থ জানা। বলেন না কেন? ক্লাস চলছে তাফসীরের, আপনি জবাব দেবেন ছাত্রের মতো। তার মানে ও আমাদের চাইতে কোরআন শরীফ পড়েছে বেশি, মুখস্থ করেছে বেশি, লিখেছে বেশি, বুঝেছেও বেশি। কথা বলে নাকি? মরণের পরে তাকে কবরে দিয়েছে, জানাজা হয়েছে, কাফন দাফন কি করেছে? পুড়িয়ে ফেলেছে। যে বুঝলেন, কোরআন পড়লে, বুঝলে, শুনলে, লিখলেও শুধু হেদায়েত পাওয়া যাবে না, আপনার মন থাকা লাগবে। আপনার মন যদি না থাকে, আমির হামজা না, ইব্রাহিম ফেরেশতা এসে ওয়াজ করলো, আপনার কিছু হবে না। নবী দিয়ে কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন, আবু সেহেলের সামনেও পড়েছিলেন। দুইজনের নামের আগে আবু আছে। কি আছে? এক আবু বকর কোরআন শুনে তার ঈমান বেড়ে গেছে, আর এক আবু সেহেল কোরআন শোনার পরে ওর শয়তান বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে কেউ বসেন, তার ঈমান বাড়বে। তো আবু সেহেলের মতো মন নিয়ে কেউ যদি বসেন, ওর ঈমান বাড়বে না, কারণ ওর ঈমান নেই। কি বাড়বে? শয়তান। বলেন বলেন, কোরআন শরীফ ব্যাখ্যা করা লাগবে মরা মানুষের সামনে, না জীবিত? জীবিত মানুষদেরকে কোরআন শোনা থেকে, ব্যাখ্যা তাফসীর শোনা থেকে। আজ যারা বিভিন্ন ইস্যু তৈরি করে বঞ্চিত করার ধান্দায় আছেন, আপনি থামেন। বিভিন্ন জায়গায় গেলে ওসিলা দেয়, ইস্যু তৈরি করে যে না করোনা চলছে। করোনা গরুর বাজারে নেই, মাছের বাজারে নেই, পা ফেলা যায় না। যত গরম সব মসজিদ আর তাফসীর মাহফিলে, একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। কোরআনে কারীমের বিরুদ্ধে 26টা আয়াত বাদ দেওয়ার জন্য ভারতের হাইকোর্টে অলরেডি মামলা দিয়ে দিয়েছে। তারা বলেছে 26টা আয়াত চলে না, এগুলো বাতিল করা লাগবে দুনিয়া থেকে। কত বড় সাহস!
হয় শুধু আগা কাটা আছে মুসলমান, হ্যাঁ অসুবিধা। আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয়, ছাগল কি ছাগল মুসলমান না? অনেকে আমার এই আগা কাটা নিয়েও অনুষ্ঠান করে, খতনা অনুষ্ঠান করে না? কোথায় পেয়েছেন আপনি? ঘন্টা আমি বলেন তো, 20 বছর ছেলের বয়স মুসলমান যাইনি, কি চাষা ছেলে মুসলমান দিচ্ছেন না, তবে কি করি? আমারও টাকা নেই, ওরও টাকা নেই। একটা ছেলে মুসলমানে দিতে কয় টাকা লাগে? 500। 500 দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। 200 টাকা দিয়ে শেষ করে দেয়, 500 দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে না? 1000 দিলে তো স্টেজের সবাই হয়ে যাবে। তার মানে একবার হাল খাতা করবে, সারা জীবন বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়েছে, ওই টাকা চলবে। এনসিওর কাছে, ব্যারাকের কাছে প্রায় 50,000 টাকা লোন নেয় সুদের উপরে। 3 দিন মাইটিং করে। আমার 20 বছরের তাগড়া ছেলে মুসলমান, টাকা পয়সা কম ওঠে না। আমাদের এলাকায় বেশি হয় এগুলো, এদিকে আছে কিনা আমি জানি না। শেষে টাকা পয়সা কালেকশন ভালোই হয়, প্রায় লক্ষাধিক টাকা হয়। চার দোকানে বসে বসে কবে হাসতেছে, কি চাষা এত খুশি। জানতাম না যে বাবা জি ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানে আমি আর একবার দিই ব্যবসা পেয়েছি। এগুলো বন্ধ করে মুসলমান। এখানে খুব শব্দ হচ্ছে, এটা আবার ভেঙে পড়ে যায় না যেন। কি কিছু ভাঙছে নাকি? দেখবেন কি আপনি? আমি কি রওশনের সাথে কি দেখবেন আপনি? ওইভাবে থাকেন, ইন্টারনেট থেকে আমির হামজা লিখলে দেখতে পাবেন। আমার ভাইরা, কোরআনে কারীম বর্ণনা করা লাগবে স্পষ্ট ভাবে জীবিত মানুষদের সামনে। তাহলে আমার দায়িত্ব যারা জীবিত আছেন তাদের সামনে ব্যাখ্যা করা, আর আপনি বসে আছেন, আপনার দায়িত্ব ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার সামনে যারা বসে থাকবে ওদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ওরা যেন আপনার এই কথাগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। বুঝতেছেন? আমার দায়িত্ব সঠিকভাবে তুলে ধরা, আর আপনার দায়িত্ব এই কথা নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। আমি গতানুগতিক কথা বলি না, গবেষণামূলক কথা বলি। আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে ইনশাআল্লাহ চেষ্টা চালাবো কিছু নতুন তথ্য আবিষ্কার করার, ইনশাআল্লাহ। সূরা আনফাল, কোন সূরা? 75টা আয়াত আছে, মদিনায় নাযিল হয়েছে, 10টা রুকু আছে। আমরা প্রথম নাম্বার রুকুর 3টা আয়াত পড়েছি। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না। আজকে যেটা একটা নির্ধারিত বিষয়ে কথা বলবো বলে এজন্য আয়াত বেশি পড়া হয়েছে। 2, 3, 4 আলোচনার বিষয়। 5টি গুণ অর্জন করতে পারলে 3টা পুরস্কার আল্লাহ নিজে হাতে দান করবে। জবান খুলে কোরআনের সোনালী আয়াত, শয়তান থেকে আত্মরক্ষা করে পড়েন। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোন ইবাদত করতে গিয়ে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হবে না, আপনি পেয়েছেন? নামাজ পড়তে গেলে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, নামাজ হবে না? হবে। রোজা রাখতে গেলে আউযু বিল্লাহ পড়েননি, রোজা হবে না? হবে। হজ করতে গেছেন, আউযু বিল্লাহ পড়েননি, হবে না? হবে। কিন্তু কোরআন পড়তে গেলে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, কোরআন পড়া তো হবে না, আরো গুনাহ হবে। ফাইদা করাতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 98 নম্বর আয়াত সূরা নাহলের। হে নবী, আপনি যখন কোরআন পড়তে শুরু করবেন তখন শয়তান থেকে আমি আল্লাহর কাছে আত্মরক্ষা করি। কেন? চিন্তা ভাবনা করেছেন কোনদিন? নামাজের মতো, রোজার মতো, যাকাতের মতো, হজের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আউযু বিল্লাহ না পড়লে কোনো অসুবিধা নেই, আদায় হয়ে যাবে। তো কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ মাস্ট বি, পড়াই লাগবে। আমার এই ছোট্ট জীবনে আমি চিন্তা ভাবনা করে বের করতে পেরেছি, পৃথিবীর কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না, কোরআন শুনতে আসলে যত ধোঁকা দেয়। কারণ শয়তান ভালো করে জানে, মানুষ যদি কোরআন শুনে বসে আমি যে শয়তানি করি ফেললে।
এই জন্য আল্লাহ বলেন শয়তান থেকে আগে আত্মরক্ষা করে আপনি আরম্ভ করেন, ও যেন ধোঁকা দিয়ে তোমাকে বোকা বানিয়ে তুলে দিতে না পারে। এখন আমরা পড়বো আউযু বিল্লাহ। সুতরাং আউযু বিল্লাহ পড়ার পরে যদি কেউ চলে যায় বুঝবেন শয়তান এখনো ওরে দখল করে দিয়েছে। কি কথা বলে না? আপনি এখন বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বউ আপনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে না? ঠিকই বলছে। ও বলেছে অন্য একটা সেন্সে কুকুরের বাচ্চা বললে রাগ হবে না যদি ওর মাথা ঠিক থাকে। চিন্তা করবে এ বউ তো শিক্ষিতা, এ দিনদার বউ, উচ্চ বংশের মেয়ে আমি নিয়ে আসলাম, আজ 20 বছর আমার সামনে মাথা তুলে কথা বলে না, আর আজকে আমারে গালি দিচ্ছে শুকরের বাচ্চা বলে। অবশ্যই ওরে জিনে ধরেছে, ওর মাথা ঠিক নেই, ওরে জিনে ধরেছে। কথা বলে না কেন? আপনি যখন আউযু বিল্লাহ পড়ার পরেও শয়তানি কাজ কারবার ছাড়তে পারবেন না, তখন বুঝবেন শয়তান আপনাকে অলরেডি দখল করে রেখেছে। এই জন্য নাসারা অ্যানসার থেকে আউযু শব্দটা নাসারা অ্যানসার থেকে এসেছে। এর বাংলা অর্থ হচ্ছে আত্মরক্ষা করা। আমার মেন্টালিটি আমি ঠিক করে নিচ্ছি, অন্তত শয়তান যত ধোঁকা দিক, যত উল্টা পাল্টা ওয়াসওয়াসা আমার ভেতরে লাগাক, আমি কোরআনের এখান থেকে যতক্ষণ আসি উঠে যাব না। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ইরশাদ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে, আমার কাছে মুমিন তো তারা যাদের সামনে আমার নাম, আমার জিকির উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহর দৃষ্টিতে, এই দৃষ্টি কি কোন পীর সাহেবের দৃষ্টিতে না, আমির হামজার দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা 810 কোটি মানুষ এখন দুনিয়ায় আছে অলরেডি। 810 কোটির ভেতরে মুমিন আছে, মুসলমান যারা দাবি করছে মাত্র 175 কোটি, আর বাকিগুলো সব কাফের। এক কথা, হয়তো তারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি এরা থাকতে পারে, এক কথায় কি বলেন বলেন, শুধুমাত্র মুমিন আছে 175 কোটি। এর ভেতরে আবার আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের ভেতরে কাঁপ ধরে। কিসে কাঁপ ধরে? না কিসে? এই শব্দটা নিয়ে ভেজাল আছে বাংলাদেশে। যে সমস্ত শব্দগুলো নিয়ে ভেজাল চলছে ওইটা আমি নিরসন করার চেষ্টা চালাবো, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে, এরপরে বাস্তবতা দিয়ে। আপনি নিরপেক্ষ অন্তত দৃষ্টিতে শুনবেন, বুঝবেন, এরপরে চিন্তা ভাবনা করবেন। যেহেতু আল্লাহর ঘোষণা ছিল আল্লাহু ইয়াতাফাক্কারুন, যা বলে আমার নবী ওই কথাগুলো নিয়ে বাড়িতে ঘুমাবা না, চিন্তা ভাবনা করবেন। আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে কি কেঁপে ওঠে? কলব। কি কেঁপে ওঠে? কলব। এখন কলব কি, কোথায় থাকে, এটা যদি আমরা বের করতে পারি, বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম বন্ধ হওয়া সম্ভব। কিভাবে সম্ভব আমি বাস্তবে নিয়ে যাচ্ছি। অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে আগের শব্দ ছিল কি? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির তাদের সামনে হয়, আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা,
জিকির কি? আমার ইন্টারনেটে দেখবেন জিকির শব্দ লিখলে একটা আলোচনা আসবে। জিকির বলতে প্রচলিত আমরা যেটাকে মনে করছি এটা আসলে জিকির অধিকাংশেই না। জিকিরের 5টি অর্থ আল্লাহ দিয়েছেন পুরা কোরআনে। কয়টা? 1 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে কোরআন শরীফ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই জিকির আমি নাযিল করেছি আর এই জিকিরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জিকিরের অর্থ কি? বলেন বলেন। জিকিরের 2 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার জিকির থেকে, তার মানে আমার আইন কানুন নিয়ম নীতি থেকে যারা মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ ওদের জীবনকে সংকীর্ণ করে দেই। ওদের আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। চর্মচোখে দেখবে বহু কিছুর মালিক হচ্ছে, পেছন দরজা দিয়ে সব হারিয়ে যাবে। 4-5 দিক থেকে টাকা আসবে আর 10 দিক থেকে হারাবে। সুদের টাকা, ঘুষের টাকা 10,000 20,000 প্রতিদিন নিয়ে আসবে বাড়িতে, এসে দেখবে ওর বউ মাথা কাট করে আছে। কি গো, মাথা ধরিস? ছেলের দিকে তাকিয়ে দেখবে কি পাগলামি করো কেন, বলে ভূতে ধরিস। মেয়ের দিকে তাকিয়ে দেখবে কি কি হয়েছে, ওর পেটে ব্যথা করছে। তখন ডাক্তারকে টাকা দাও, কবিরাজকে টাকা দাও, ওজুরকে টাকা দাও। এনেছিল 10,000, টাকা যাবে 12,000। বুঝতেছেন? আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি কামাই করে, উপায় করে, ওইটাই আল্লাহ বরকত রাখে না। যে কোনো কায়দায় ওটা তো শেষ হবেই, আর দুনিয়াতে আপনাকে আল্লাহ ওই টাকা ভোগ করতে দেবে না। আপনাকে আল্লাহ মরণ দিয়ে দেবে ওই টাকা ভোগ করার আগেই। এতটুকু দিলে তো শেষ হয়ে যেত না। আপনি তো মারা যাবেন, ভোগ করতে পারলেন না। আপনার ওই অবৈধ ইনকামের টাকা, মানুষকে ফাঁকি দেওয়া, জুলুম করা, অত্যাচার করে টাকা, আপনার ছেলে, আপনার বউ, আপনার দলের লোক মারা যাওয়ার পরে ওই টাকা আরো অবৈধ কাজে ব্যয় করবে। ফ্ল্যাক্সি লোড হয়ে, বিকাশ হয়ে সব কবরে যাবে। এখন যদি বলেন আমার তো বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। আপনি শুধু অবৈধ ইনকাম করে রেখে যাবেন। আপনার ছেলেকে দিয়ে, বউকে দিয়ে, দলের লোক দিয়ে এমন এমন কাজ আল্লাহ করাবে, শেষে বিকাশ হয়ে যাবে। আপনি শুধু কবরে বসে বসে পাবেন। এরকম পাগল দেশে এখন নেই। নাম ধরা লাগবে। হ্যাঁ, নাম ধরে আমি মার খাবো। ঠিক আছে, আপনি যেন সতর্ক হন। জিকিরের 2 নম্বর অর্থ আল্লাহ আইন, আল্লাহ আইন। 3 নম্বর অর্থ উপদেশ। ফাযাক্কির বিল কোরআন মা ইয়াখাফু ওয়াঈদ। এটা সূরা কফের 49 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 50 নম্বর সূরা কোরআনে কারীমের। So admonish and all by the Holy Quran him who prays my threat. হে নবী, আপনি মানুষকে যখন সতর্ক করবেন, উপদেশ দেবেন, পুরা ওয়াজ নসিহত করবেন আমার কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন। কেন? মা ইয়াখাফু ওয়াঈদ, prays my threat। যাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, কোরআনের আলোচনা শুনলে তাদের কাজ হবে। তাহলে জিকিরের 3 নম্বর অর্থ উপদেশ। আপনি যদি কাউকে উপদেশ দিতে চান, কোরআন কেন্দ্রিক দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? 4 নম্বর জিকিরের অর্থ হচ্ছে নামাজ। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইউ। সূরা জুমার 9 নম্বর আয়াত। হে নবী, যখন আযান দেওয়া হয় আপনার উম্মতদেরকে বলেন তারা যেন সব কাজ কাম বাদ দিয়ে নামাজের দিকে দৌড়ায়। এখানে নামাজ মানে জিকির। নামাজ মানে জিকির। জিকিরের অর্থ এখানে নামাজ। 4 নম্বর জিকির মানে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা 152 নম্বর আয়াত। হে নবী, আপনি বলুন যারা আমাকে স্মরণ করে আমি আল্লাহ নিজে তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। জিকিরের অর্থ কয়টা পেলাম? বলেন বলেন। এটা তো কোরআনে গেল, হাদিসে আছে 99টা। আমরা ওগুলো এখন বলতে চাচ্ছি না, আমরা ওটা বিষয় না। তাহলে আল্লাহর জিকির বলতে কোরআনের আলোচনা হতে পারে, কোরআনের উপদেশ হতে পারে, আল্লাহর আইনের কথা হতে পারে, নামাজের কথা হতে পারে, আল্লাহর স্মরণের কথা হতে পারে। এগুলো সব এই জিকির যখন কারো সামনে উচ্চারণ হয়, দেখবেন যাদের ঈমান আছে, আল্লাহর দৃষ্টিতে যারা মুমিন, তাদের অন্তরে কাঁপ ধরবে, ঝড় উঠবে।
প্রকম্পিত হবে তারা। এখন অন্তর কি, এইটা নিয়ে ঝামেলা। এটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, আজকে বাংলাদেশের অনেক ভণ্ড পীরদের আস্তানা বন্ধ হওয়া সম্ভব। এমনকি অনেকেই সুদ, ঘুষ, জেনা, বিভিন্ন অফিসে ফাইল আটকে যে টাকা নেয়, এগুলো বন্ধ করতে ওকে আপনি বাধ্য করতে পারবেন যদি ওর ভেতরে মনুষ্যত্ব এবং ইমানের শিকাফোঁটা থাকে। কলব শব্দটার ব্যাখ্যা আমি প্রথমে কোরআন দিয়ে বলছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন সূরা আরাফের এটা 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। লিখে একটু চিন্তা ভাবনা করেন তো বাড়িতে আর কতদিন অসম্ভব। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাহলে কলবের কাজ জবাব দেন। আমার এবার প্রশ্ন, মানুষ চিন্তা কি দিয়ে করে? এদেশে অনেক জায়গায় আপনি আবার অন্যদিকে নিয়ে যাবেন না যে হুজুর আমার বাবার নাম ধরছেন না। বিভিন্ন দরবার থেকে আমরা আওয়াজ পাচ্ছি বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওইটার নাম কলব। ওখানে যত জোরে ধাক্কা মারবেন কলব পরিষ্কার হবে। এই কথা দেশে আছে না? আর আমার প্রশ্ন, কলব এখানে আছে কিনা? যদি থাকে আমি এখন আপনাদেরকে নিয়ে ধাক্কা শুরু করব। এ পরিষ্কার হয় হোক, থাকে থাক আর যায় থাক। কিন্তু যদি এটা না থাকে তাহলে বেকার ধাক্কা মেরে এই জায়গায় ব্যথা করার কোনো দরকার আছে? যেটা পরিষ্কার করা দরকার ওইটা আমরা পরিষ্কার করতে চাই। আমি কোরআনের আয়াত বললাম, এরকম আয়াত পড়া কোরআনের ভেতরে কলব সংক্রান্ত আছে প্রায় 77টা। কয়টা? এখন একটা একটা করে 15 মিনিট লাগবে হয়ে যায়। ওগুলো সব বাদ দিয়ে দিলাম, আপনি দেখে নেবেন। একটা তো পেয়েছেন, কোরআনের একটা আয়াতই যথেষ্ট নাকি সব বলা লাগবে? একটাই যথেষ্ট আপনার যদি ঈমান থাকে। এবার হাদিস। হাদিস বলা হচ্ছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, সাবধান জেনে রাখো, শোনো, প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। আলা মানে জেনে রাখো, সাবধান, শোনো। ইন্না মানে অবশ্যই, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, আর মুদগাতুন মানে গোশতের টুকরা। কি বললাম? ওরা মানুষের শরীরের ভেতরে যে কোনো একটা জায়গায়, নবীজি কিন্তু বলেন না যে মাথায়, বুকে, পেটে, এটা আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে। পুরা শরীর বলতে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা কি? এর ভেতরে কোন জায়গায় ওই গোশতটা আছে। ওই গোশতের কাজ কি? এটা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু। ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, পুরা মানুষটাই ভালো হয়ে যায়। ওইটা যদি খারাপ হয়, পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। আল্লাহ আমার উম্মতেরা খুব ভালোভাবে শুনে রাখো, ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? তাহলে আমাদের শরীরের ভেতরে টুকরাটা আছে, ওই টুকরার আরবি নাম কি বলেছি প্রথমে? মুদগা। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রতিটি শরীরের ভেতরে কি আছে? আরো জোরে বলে। ওই মুদগার শেষ নাম নবীজি কি বললেন? কলব। বলেন বলেন। কলবের কাজ চিন্তা করা। কোরআন কোরআন। কলবের কাজ চিন্তা করা। এবার আমার প্রশ্ন, এ মুদগা কি? এটা নিয়ে আপনি কম্পিউটার ভিড়ান, স্ক্রিনের ভেতরে আপনাকে আমি এখনই দেখিয়ে দিতে পারবো। মুদগা আরবি শব্দ, এটা লেখেন। এখানে প্রথমে বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে যায়, আল্লাহ পাক বলেন না পাক পানিটা মায়ের রেহেম পর্যন্ত যেতে এক এক ফোঁটার ভেতরে 40,000 মানুষ তৈরি করার মতো ক্যাপাসিটি আছে। এক একটা ফোঁটা না পাক পানিতে কতজন মানুষ তৈরি হতে পারে? 40,000। আমার বাবা মায়ের বিছানায় শুধু এই পানিটা দ্রুত গতিতে বের করে দিয়েছে।
বিজ্ঞান এখন জানিয়েছে এই পানিটা মায়ের রেহেম পর্যন্ত যেতে মায়ের জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে কেউ পড়ে যায়, কেউ পায়ের সাথে পা লেগে পড়ে যায়। মায়ের ওই ফি কারারিন মাকিন যেটা এই সুরক্ষিত জায়গা পর্যন্ত যেতে 39,999 জন মারা গেছে। আমি একা বিজয়ী হয়েছিলাম। 39,999 জনকে পেছনে ফেলে আমি সে একা ওখানে যেতে পারলাম। ওখানে আমাকে পাঠিয়েছে আমাদের চেয়ারম্যান কে? আর বাকি সবকে আল্লাহ শেষ করে দিয়েছে। হ্যাঁ, হয়তো কাউকে 2টা সন্তান আল্লাহ দেয়, তার মানে 2 জন যে পৌঁছাতে পারে। কাউকে 3টা, 4টা, 13টা পর্যন্ত পৃথিবীর ইতিহাস আছে। ক্যালিফোর্নিয়ার এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ পর্যন্ত থাক, আমি এর উপর আর কিছু বলতে পারছি না, কারণ আমাদের দ্বারা সম্ভব না। সর্বোচ্চ আমরা বাংলাদেশে 4টা পর্যন্ত দেখেছি, 13টা কি জায়গা ব্যাপার। ওখানে মানুষ তৈরি হওয়ার কথা কত ছিল? 40,000। কত? আমি কয়জন? তার মানে আমি যখন আসি সব মরে গেছে পেছনে। আল্লাহ সবকে ফেল করে দিয়েছে, আমাকে পাস করিয়েছে। এখানে যাবার পরে ওইটা দিয়ে আমার আল্লাহ নুতফা 40 দিন রাখে। এরপরে নুতফাকে আল্লাহ আলাক বানায়। নুতফা মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে যোগ। আলাক মানে যোগ। আধুনিক তাফসীর যেগুলো আছে এদিকে দেখা, এখানে কথা বুঝবেন না, বাড়ি যেয়ে আবার গেবত করবেন। কি বন্ধ কিছু বুঝলাম না। আমি কি কাহিনী শুরু করব? আমার কাছে সাপের কাহিনী মুখস্থ আছে, একবারে শুরু করবো 2.5 ঘন্টা শেষ। আপনি টেরও পাবেন, খালি কানবেন। মুসলমান সাহেব আর হিন্দু সাহেব জোরে বলে সুবহানাল্লাহ। এলাকায় মাথার তার কাটা লোক আছে না, স্থির ভাবে শোনেন। কোরআন শুনতে হলে চিন্তা ভাবনা নিয়ে শুনতে হবে। যেভাবে শুনছেন আরো অ্যাক্টিভ হন। পিরোজপুর বাসী আধুনিক বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে মায়ের জরায়ুতে এই কারারিন মাকিন যেটা সুরক্ষিত স্থান, এখানে 40 দিন নুতফা আকারে থাকে, বাকি 40 দিনে ওটা আলাক হয়। আলাক মানে ঝুলন্ত। আলাক মানে আলাক মানে যোগ। যোগ কি থাকে? ঝুলে থাকে। মায়ের জরায়ুর দেওয়ালের সাথে এভাবে ঝুলে আছে। বাকি 40, এটা সূরা মুমিনুন 18 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর 12 নম্বর লাইনে আছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা যামালাহমা। প্রথমে আমরা পেলাম নুতফা, এরপরে আলাক, এরপরে মুদগা, এরপরে কি বলেন বলেন? আর মুদগা হওয়ার জন্য শর্ত কি? বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে মুদগা হতে হলে 3টা শর্ত লাগে। 1 নাম্বার ওর ভেতরে চর্বি থাকবে, 2 নাম্বার ওর ভেতরে রক্ত থাকবে, 3 নাম্বারে ওর ভেতরে এই রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায় এরকম ডোরা কাটা ভাব দেখা যাবে। রাবারে কামড় দিলে দাঁত বসে যায় না, ওই রকম দেখা যাবে। এখন আমরা প্রথমে বলেছিলাম কোরআন, এরপরে হাদিস বললাম, এরপরে আবার বিজ্ঞান বলছি। মুদগা হওয়ার শর্ত বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে কয়টা জানো? আরো জোরে। 1 নম্বরে চর্বি, 2 নম্বরে রক্ত, 3 নম্বরে দোড়া কাটা ভাব। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, ওই মানুষগুলো যে জানিয়ে দিয়েছে যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটা আপনি যদি ধাক্কা মারেন যে পরিষ্কার হয়, ওরা তো আন্দাজে বলে, একটু গবেষণা না করে বলে। হ্যাঁ, এটা দোষ তো ওনাদেরই না, ওনারা সিলেবাস ভুক্ত আলেম যারা গবেষক নয় তারা ওইভাবেই বলবে। আমি ওইভাবেই বলতাম। আপনি আমার 13 সালের 11 সালের 12 সালের মাহফিল গুলো দেখবেন, আমি ওই কলমের ব্যাখ্যা ওইভাবেই করেছিলাম।
যে মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা আছে, এইটা যদি পরিষ্কার করতে চান আপনি ধাক্কা মারেন, পরিষ্কার হবে। কারণ আমার সিলেবাসে ওইটা ছিল, কিন্তু গবেষণা করে দেখছি না, এটা তো এখানে থাকার কথা না। কারণ এখান থেকে যদি গোস্তের টুকরা আপনি কেটে বের করেন আর মাথার মগজ যদি কেটে বের করেন, দেখবেন এই যে 3টা শর্ত, এখানে 2টা পাওয়া যাবে, হয় চর্বি পাবেন, রক্ত পাবেন, জোড়া কাটা ভাত পাবেন না। আর এখানে যেটা আছে, চর্বি আছে, রক্ত আছে, আর রাবারের উপরে কামড় দিলে যেরকম দেখা যায় ওরকম ভাব দেখা যাবে। এই ভাবগুলো কি? না না, এটা কি? এই ভাবগুলো কেন দিয়েছেন আল্লাহ? এই মাথার ভেতরে আপনাকে আল্লাহ 5টা জিনিস আপনি যদি মাথা গবেষণা করে দেখতে পাবেন। এর ভেতরে আছে ফ্রন্টাল লব, এরপর আছে মোটর কর্টেক্স, এরপর আছে সেন্সরি কর্টেক্স, এরপর আছে প্যারাইটাল লব, এরপর আছে অক্সিপিটাল লব, এর একেবারে পেছনে আছে টেম্পোরাল লব, আর চারিদিকে মিলিয়ে আছে বাক শক্তি। আপনি যখন চোখ দিয়ে কোনো কিছু দেখেন, সঙ্গে সঙ্গে চোখ আপনাকে কিন্তু বলে দেয় না। এই চোখের সাথে 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম রগ এই মাথার ওই দোড়া কাটা ভাবের সাথে দেখতে। এখন কম্পিউটার বের করেন, এই মোবাইলে এর ভেতরে আছে, এবার দেখতে পাবেন আপনি। এগুলো কেন চাই? এখান থেকে দেওয়ার পরে এই চোখ দিয়ে দেখতেছেন, চোখ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে ওই তারের মাধ্যমে মাথায়, যেটা পেছনে আছে টেম্পোরাল লব। এখানে আবার 5টা জিনিস লুকানো আছে। এই জায়গা থেকে সিদ্ধান্ত আছে, সাপ হয় লাঠি হাতে নাও অথবা পেছনে দৌড় দাও। এটাকে আপনার চোখ বলে না মাথা? মাথার কোন জায়গা? পেছনের সাইড, যেটা দেখার কাজে ব্যবহার হয়। আমি যেটা বোঝাতে চাই সেবার এই পর্যন্ত এবার এসে গেছি। আমার ভাইরা, মানুষ আমরা মনে করছি মানুষ মুখ দিয়ে মনে হয় চিন্তা করে, এই জন্য এইটা পরিষ্কার করতে পারলে মানুষ ভালো হয়ে যায়। অথচ বাস্তবতায় দেখতে পেলাম, কোরআন বলেছে, হাদিস বলেছে, বিজ্ঞান বলছে, মানুষ চিন্তা করে মুখ দিয়ে না, মানুষ চিন্তা করে মাথা দিয়ে। কি দিয়ে? তাহলে মাথা যদি মানুষের ভালো থাকে, ও ঘুষ খাবে না। মাথা ভালো থাকলে ও জেনা করবে না। মাথা ভালো থাকলে ওর বউ বেপরদা চালাবে না। বলেন বলেন, মাথা যদি ওর ভালো থাকে, এইটা যদি পরিষ্কার থাকে, তাহলে ও জীবনেও কোনো মানুষকে অন্যায় ভাবে গ্রেফতার করাবে না। এইটা যার ভালো নেই, এটা পরিষ্কার আছে, সাবান দিয়ে, সোডা দিয়ে, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছে, কিন্তু এটা ভালো নেই। এটা যতই পরিষ্কার হোক, ওর দ্বারা জেনা ব্যভিচার ছাড়া সম্ভব না, ঘুষ খাওয়া সম্ভব না। কথা বলে না কেন? না, ভুল হয়েছে, ঘুষ ছাড়া সম্ভব না। আমার বিশ্ববিদ্যালয়ে আমি থাকাকালীন দেখেছিলাম, মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেছি, যিনি বসে আছে ওনার দায়িত্ব শুধু সই করে সিল মেরে দেওয়া। আমার বলছে তাড়াতাড়ি কর। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পর বলছে তাড়াতাড়ি কর। স্যার আমি তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজের সালাত ধরবো। স্যার আমিও গাড়ি ধরবো। এবার মাথা নিচে করে বলছে 2,000 টাকা বের কর। আমি জামাত ধরবে। কিসের জামাত? আপনার জামাত তো এইটা। আপনার কাছে সরকার 8 ঘন্টা কিনে নিয়েছে, ছেলে মেয়েরা আসবে, সই করে সিল মেরে দেবেন, এটা আপনার জামাত। আর 5 মিনিট 7 মিনিটে জোহরের নামাজে জামাত ধরবে, তাড়াতাড়ি কর, 2,000 টাকা বের কর। তার মানে ওই লোকটার বুক ঠিক আছে, কি ঠিক নেই? এইটা অপরিষ্কার, এটা খারাপ হয়ে গেছে। এই জন্য দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, তসবিহ টিপতেছে, হজ করে এসেছে, 2,000 টাকা বের কর। এই কথা বলে না কেন? ওর ভালো নাই কোনটা? মানুষ চিন্তা ভাবনা তো মুখ দিয়ে করে না, আন্দাজে পীর সাহেব বললো আর আপনি হুক করে মারবেন, এখানে যদি ওটা না থাকে তো ব্যথা হবে। এইটা পরিষ্কার করেন, এইটা পরিষ্কার করতে করার লাগবে, কি লাগবে? এইটা যদি পরিষ্কার করতে পারেন, বাংলাদেশের সুদ, ঘুষ, জেনা, মানুষের উপর অত্যাচার বন্ধ হওয়া সম্ভব।
বেশি মানুষ লাগে না, মাত্র 1734 জন মানুষ যদি এইটা পরিষ্কার হয় হযরত ওমরের মতো। কার মতো? আমি এমনি গজল বলি না, এই কারণে বলছি। খলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। এটা হাসবে যখন 1734 জন মানুষ যারা মেন চেয়ারে বসে আছে ওদের এইটা পরিষ্কার হবে। কথা বুঝতেছেন আমি কি বোঝাতে চাই? এটা পরিষ্কার করেন, 16 কোটি মানুষ লাগবে না, মাত্র 1734 জন মানুষ ভালো হওয়া দরকার। খালি উল্টা বলছে, একটু হালকা করে। ওরে বাবা 8টা বেজে গেছে। এখনো 5 ঘন্টা চালাতে পারবো, কিন্তু ওখানে যেতে আমার কোথা লাগবে এখন। বাম নাই সময় দিয়েছি 9টা, এখানে একটা শেষ করে যেয়ে তো উঠা যায় না, অন্তত যে একটু 10 মিনিট বসা লাগবে না। আমার আগামীতে ওনারা মাহফিলের দাওয়াত দিতে চাচ্ছে, আপনারা কি রাজি আছেন? তো নিয়ে বলেন না, আবার মাহফিল চালু করা লাগবে। তো আমার মনে হয় আয়াত দিতে যত কথা শেষ করা আমার দ্বারা এখন হবে না। 8টা বেজে গেছে। আজকের মতো আমি